কি কি ভাবছেন? এই দুই বাসায় কে থাকে? বলছি, এই দুই বাসায় আমার দুই হতভাগা বউ থাকে। ও সরি, হতভাগা বউ না, আমি হাত ভাঙার দুই বধূ। এখন নিশ্চয়ই আপনারা পরিচিত হতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের সাথে আমার দ্বিতীয় স্ত্রীর সাথীর পরিচয় করে দিচ্ছি। তুমি কি কলা ছাড়া আর কিছু পাও না আনার জন্য? আমি জানতাম তুমি ঠিক এই প্রশ্নটাই আমাকে করবা। আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গতকাল আলমারিতে একটা জিনিস রেখেছিলাম, তুমি কি সেটা দেখেছো? কি রেখেছো? এখনো দেখোনি? তোমার পছন্দের গলার সেট, এক ভরি স্বর্ণ দিয়ে আমি সেটা বানিয়ে এনেছি, অথচ তুমি সেটা এখনো দেখো। শোনো, তুমি এখনই যাবা, যে আলমারি থেকে সেটটা বের করবা, পরে দেখবা তোমাকে কেমন লাগছে, ঠিক আছে? যাও। আর শোনো, পরে কিন্তু আবার চলে এসো না, সুন্দর করে পরবা, তারপর আবার সেটা রেখে দিয়ে আসবা, গহনা পরে শোয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রিয়া বলো। এই কই তুমি? আমি তো চট্টগ্রামে আছি। শোনো, তোমার জন্য অনলাইনে কলা অর্ডার করেছিলাম। হ্যাঁ দেখো, কলাটা দিয়ে গেছে, তুমি দরজা খুললেই পাবে। আর কয়দিন থাকবে চট্টগ্রামে? আরে কাজের একটু চাপ তো, মনে হচ্ছে আরো 2-3 দিন থাকতে হবে। আচ্ছা আমি তাহলে পাশে পাশে ভাবির সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা ঠিক। হ্যাঁ আরে না, পাশের ভাবির বাসায় যাওয়া যাবে না, যখন তখন কারো বাসায় যাওয়া যাবে না। ওনার বাসায় ওনার হাজবেন্ড থাকতে পারে না। এখন তো দুপুরবেলা, যাও ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা তাই হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি। কি ব্যাপারটা একটু হজবরল লাগছে তো? চলুন একটু পেছনের গল্পটা বলে আসি। সাগর, কাহিনীকে বলতো, হুট করে গ্রামে গেলি, বলা নেই কনে বিয়ে করে ফেললি। আরে বাবা, বিয়েটা কি আমি ইচ্ছে করে করতে চাইছি? গ্রামে যাওয়ার পর দেখলাম বাবা তার বন্ধুর মেয়েকে আমার জন্য পছন্দ করে রাখছে। পরে কি না কি মাথায় আসলো, হুট করে ডিসিশনটা নিয়ে ফেললাম। ভালো কথা, কিন্তু তুই তো সাথীরে ভালোবাসছিস, এখন সাথীর কী হবে? সাথীরে তো এখনো ভালোবাসি, কিন্তু আমার কি দোষ? ও নিজেই তো আমার সাথে ব্রেকআপ করবে। আচ্ছা তুই কি জানিস না যে সাথী 12 মাসে 13 বার ব্রেকআপ করে, আবার পেশাব করে নেয়? আচ্ছা বাবা, এখন হয়েছেটা কি? বিয়ে যে করছি এটা ওরা না জানাইলেই তো হলো, তাই না? বাহ বাহ বাহ, মানে একদিকে তোমার ঘরে বউ, অন্যদিকে তোমার গার্লফ্রেন্ড, মানে খুব মজা আসছিস তাই না? শোন, সাথীর বাবা কিন্তু খুবই ডেঞ্জার একজন লোক, ঠিক আছে? যদি জানতে পারে না, তোর ঠ্যাংটা কিন্তু পুরো ভেঙে দেবে। আরে সেটা তো আমি জানি, এটা কিন্তু নতুন করে আমাকে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা যাই হোক, তোর নতুন বউ কোথায় এখন? ওই নর্থ টাওয়ারের পাশে যে নতুন বিল্ডিংটা হয়েছে না, ওখানেই রাখছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে একদিন আসবো না। ঠিক আছে। হ্যাঁ সাথী বলো। হ্যাঁ কোথায় তুমি? কয়দিন পর পর গায়েব হয়ে যাও, 2 দিন পর পর তোমার এই নাটক দেখতে কিন্তু আমার আর ভালো লাগে না। তোমার ফোন নাম্বার বন্ধ ছিল কেন? আমি তো গ্রামে আসছি, এখানে নেটওয়ার্কের প্রবলেম, তো কল আসবে কিভাবে? গায়েব হয়ে যাব না? আচ্ছা গ্রাম থেকে ফিরবা কবে? এই তো কালকে আসবো। ঠিক আছে, তুমি কালকে ফিরে আমার সাথে নিউ এভিনিউতে দেখা করবা। কিন্তু ওখানে কেন? ওখানে কেন? আসো, তারপরেই বুঝতে পারবা। ও আচ্ছা ঠিক আছে, আসবো। তারপর ঘটলো আসল ঘটনা। সাথে আমাকে যে ঠিকানাটা দিয়েছিল সেটা ছিল কাজী অফিসে। আমি গেলাম, যাওয়ার পর দেখি ওর গুন্ডা বাবা ওর পাশে বসে আছে। ব্যাস আমার মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে আমাকে বিয়েটা দিল। আমারও কিছু করার ছিল না, বুঝছে? ফান্দে পড়িয়া বগা কান্দেরে।
ফান্দে পড়ে বিয়েটা করতে হলো। তার পরের দিন আমি আবার আমার বন্ধুকে ডাকি। তো তুই সাথীকেও বিয়ে করে ফেলছিস, তাহলে এখন উপায়? আরে উপায়ের কি আছে, মাত্র 2টা বিয়েই তো করছি। আমার নানা তো প্রতি জেলায় একটা করে বিয়ে করতো। আর তুই সিরিয়াস মেয়ে ফাজলামি করছিস? আচ্ছা রিয়া ভাবি কি জানে? রিয়া ভাবি? কেউ জানে না, জানলে আমাকে খুন করে ফেলবে। আচ্ছা সাথী ভাবি কই? আরে ওইখানে তো আরেক কাহিনী। কি কাহিনী? রিয়ারে নিয়ে আমি যে ফ্ল্যাটে উঠছি তার পাশের ফ্ল্যাটটা সাথীর বাবা কিনছে, কিনে ওরে গিফট করছে। এখন সাথী ওই ফ্ল্যাটেই উঠছে। হাই হাই, এটা তো পুরাই মিরাক্কেল রে। আরে আমি তো আগে জানতাম না, জানলে কি আমি রিয়ারে নিয়ে ওই ফ্ল্যাটে উঠতাম নাকি? উঠার পর জানি যে পাশের ফ্ল্যাটে সাথী উঠছে। সাথী রিয়া পাশাপাশি ফ্ল্যাটে? আচ্ছা ওরা কখনো মুখোমুখি হয়নি? একবার না, বহুবার মুখোমুখি হয়েছে, কিন্তু কপাল ভালো যে কেউ জানে না কে কার বর। কি করি জানিস? লেট নাইটে বাসায় যাই, 3 দিন এই বাসায় থাকি, 3 দিন ওই বাসায় থাকি। আর কি বলছি জানিস? বলছি যে আমার 3 দিন চট্টগ্রামে ডিউটি করতে হয় আর 3 দিন ঢাকায় ডিউটি করতে হয়। এভাবেই চালাতে হচ্ছে, কি আর করবো। কিন্তু এভাবে আর কতদিন চলবে? জানি না এভাবে কতদিন চলবে, তবে বাড়িদারা একটা ফ্ল্যাট কিনেছি, 3 মাস পর ওটা রেজিস্ট্রেশন হবে। তারপর রিয়াকে নিয়ে ওখানে চলে যাব, তারপর যদি ঝামেলা কিছুটা শেষ হয়। হায় রে, আমাদের টেনশন হচ্ছে। 2 বোধে এক স্বামী, এ তো পুরাই বাংলা সিনেমা। গহনাটা সুন্দর হয়েছে। ভালো তো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমার জন্য কিছু নিয়ে আসো, অনেক ক্ষুধা লাগছে। একটু অপেক্ষা করো, আমি ভাবিকে ইনভাইট করছি তো, ভাবি আসুক তারপর একসাথে খাবো। কোন ভাবি? কার ভাবি? কিসের ভাবি? পাশের বাসার ভাবি। আরে তুমি কি বলছো? পাশের বাসার ভাবি কেন এখানে আসবে? আজব। তুমি জানো না আমি অন্য মহিলাদের সামনে খাই না? বাবা, তুমি এত কনজারভেটিভ হলে কবে থেকে? কনজারভেটিভ ছিলাম না তো কি হয়েছে? হতে হবে না? আমি এখন কোনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাই না। আচ্ছা, তার মানে আমি ছাড়া তোমার লাইফে আর কখনো কোনো মেয়ে আসবে না, তাই তো? শিওর? শিওর মানে 100% শিওর। আমি তোমাকে প্রমিস করে বলছি, তোমার পরে আর কোনো মেয়ে আসবে না। হ্যাপি? ঠিক আছে, মনে থাকে জানো। আর শোনো, কালকে তো আমাকে একটু চট্টগ্রাম যেতে হবে, একটু জরুরি মিটিং আছে। আচ্ছা। আমি যাওয়ার পর ওই পাশের বাসার ভাবিদের সাথে আড্ডা দেওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে স্বামী, এখন তাহলে আপনি ফ্রেশ হয়ে রেস্ট নেন। আমি রেস্ট নিব, কিন্তু তার আগে খাবারটা দাও। আচ্ছা, আনছি। আহা, তুমি চিল্লাচিল্লি করছো কেন? তো চিল্লাবো না কি করব? পাশের বাসার ভাবিকে ভাবির হাজবেন্ড একবারই গহনা কিনে দিয়েছে, তুমি আমার জন্য কি করেছো? আচ্ছা ঠিক আছে, তোমার গহনা লাগবে তো যাও, তোমার পাশের বাসার ভাবিকে 1 ভরি গহনা দিছে না, আমি তোমাকে 2 ভরি গহনা দিব। হ্যাপি? আচ্ছা ঠিক আছে। জানো, পাশে বাসার ভাবি না অনেক ভালো। তুমি যখন অফিসে যাও তখন আমি আর ভাবি মিলে গল্প করি। ইস, ভাবির মতো যদি আমার একটা বোন থাকতো কতই না ভালো হতো। এত ভালো হওয়ার দরকার নাই। আর শোনো, আমরা 3 মাস পর এমনিতেও এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আশপাশের কারোর সাথে এত ভালো সম্পর্ক করার দরকার নেই। এই বাসা তো ভালোই, আমি চেঞ্জ করব না, এই বাসাটা মোটেও ভালো না। মুরগির খোপের মতো বাসা, এত গরম, সারাটা দিন গরমের মধ্যে ঘামতে হয়। আমি 3 মাস পর বাড়ি দ্বারা চলে যাবো, ওখানে ফ্ল্যাট কিনেছি, ওখানেই তোমাকে নিয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আহা রিয়া, তুমি খেয়ে নাও না, আমি তো বললাম আমি বাইরে থেকে খেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, মানে 1 মাস হয়ে গেছে, ওদেরকে তুই কিচ্ছু জানাস নি? মানে ভালোই ট্যাকেল দিচ্ছিস তাই না? হ্যাঁ রে বন্ধু। সাথী কল দিছে। হ্যাঁ সাথী বলো।
আচ্ছা তোমার গহনা লাগবে তো? কয় ভরি লাগবে আমাকে বলো। তোমার পাশের বাসার ভাবিকে 2 ভরি গহনা দিছে না? যাও, আমি তোমাকে 4 ভরি গহনা দেব। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই কি স্মাগলার হয়ে গেছিস নাকি? এত ভরি ভরি স্বর্ণ কোথায় পাচ্ছিস তুই? আরে গাধা, স্বর্ণ না, সব ইমিটেশন। সিটি গোল্ড চিনিস না? সিটি গোল্ড। মানে কি, ওরা বোঝে না এগুলো? ওরা বুঝবে কিভাবে? 12 মাসের রঙের গ্যারান্টি আছে। গ্যারান্টি যেতে না যেতেই তো আমি চেঞ্জ করে ফেলি, আর আমি তো পড়তেই দিই না। কি বলি জানিস? এগুলো পরে বাহিরে বের হওয়া যাবে না, চুরি ডাকাতির সম্ভাবনা আছে। ব্যাস। তোর তো ভালোই বুদ্ধি দেখছি। আর মেয়েদের বুদ্ধি না আসলে হাঁটুতে থাকে। তোর মতো একটা জামায় চালাকি ওরা ধরতে পারে না। আরে বাবা, আমি কি ইচ্ছে করে এমন করতেছি? আমি তো পরিস্থিতির শিকার। সেদিন যদি সাথীর বাবা মাথার মধ্যে পিস্তলটা না ঠেকাতো, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। তুই একটা কাজ করতে পারিস, তুই বিষয়টা ওদের সাথে শেয়ার করে সমাধান করে নে। নাহলে কিন্তু এদিকে গুলি খেয়ে ওদিকে গুলি খেয়ে। তোর কি মনে হয় শেয়ার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? গাধা, দুজন পাশাপাশি থাকে, শেয়ার করলে না সমস্যাটা আরও বাড়বে। রিয়াকে ওখান থেকে সরাতে হবে। আমি বাড়িধারায় নতুন ফ্ল্যাট নিয়েছি, ওখানে নিলেই ব্যাস সব ঝামেলা শেষ। ঠিক আছে, দেখ যেটা ভালো হয় সেটা কর। আচ্ছা ঠিক আছে, তুই থাক। আমার আবার সাথীর জন্য গহনা কিনতে হবে ইমিটেশনের। যাই। ঠিক আছে। জানো পাশের বাসার ভাবির জামাই কত ভালো? তুমি ওনার কথা আমাকে বলছো কেন? ভাবির বাসার রুমগুলো ছোট, এই জন্য ভাইয়া ভাবির জন্য বাড়ি ধারাতে ফ্ল্যাট কিনেছে। আর তুমি তুমি এখন আমার বাবার দেওয়া ফ্ল্যাটে ঘর জামাইয়ের মতো আছো। শোনো, আমি ভাবিকে বলে রেখেছি ভাবির বাসার পাশে যেন আমার জন্য একটা ফ্ল্যাট দেখে। তুমি কিনে দিবা না আমাকে? বাহ 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 বাহ, কি যে আনন্দ লাগছে আমার। আমার তো আনন্দ লাগে কি রে? তুমি কি পাগল হয়ে গেলা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। মাথায় 2-4টা বাড়ি মারলে না পাগলামি বেরিয়ে যাবে। এই ঘোড়ার ডিমের চাকরি না ছেড়ে দাও। 3 দিন চিটাগং, 3 দিন ঢাকা, ফাজলামি পেয়ে যাচ্ছে। তুমি রাগ করছো কেন? আমি কি ইচ্ছে করে করছি? তুমি জানো না এই চাকরিটাতে স্যালারি বেশি, সেজন্যই তো কষ্ট করে করছি। শোনো, পাশের বাসার ভাবিকে তার হাজবেন্ড আইফোন কিনে দিছে, তুমি আমাকে আইফোন কিনে দিবা। আইফোন তো ওকে দিব। ভাবি এত ভালো জানো, অনেক ভালো। ইস, ভাবির মতো যদি একটা বোন হতো আমার কত ভালো হতো বলো। একটা কাজ করি, যেহেতু তোমার এতই ভালো লেগেছে, ওনাকে বিয়ে করে তোমার সতীন বানিয়ে দিই। ছি ছি, নাউজুবিল্লাহ। অন্যের বউকে বিয়ে করার কথা বলে লজ্জা করে না তোমার? তুমি সিরিয়াস হচ্ছ কেন? মানে আমি বলেছি বিয়ে না হয়ে যদি সিঙ্গেল থাকতো তখনকার কথা। তা ঠিক বলছো। ভাবি যদি আমার সতীন হতো খারাপ হতো না, কিন্তু তুমি যখন চিটাগং থাকতা ভাবি আর আমি একসাথে নাচতাম, খেলতাম, ঘুরতাম ফিরতাম, একসাথে গান শুনতাম, কত মজা করতাম। একদম আমরা 2 বোনের মতো থাকতাম। হ্যাঁ, তাহলে তো ভালোই হতো। তুমি যখন প্রেগনেন্ট হতে তখন ও বাসার কাজ করতো, আর ও যখন প্রেগনেন্ট হতো তখন তুমি বাসার কাজ করতে। এগুলো না কল্পনাতেই সম্ভব, বাস্তবে জীবনেও ভাইবো না। বাস্তবে আমি ছাড়া তোমার লাইফে দ্বিতীয় কোনো মেয়ের আসারও সুযোগ নেই, বুঝতে পারছো? আরে আমি তো মজা করেছি। এটা যেন মজাই থাকে। জানো সাথী ভাবির হাজবেন্ড না দারুণ দুষ্টু। হ্যাঁ, কেন, কি করেছে? সাথী ভাবিকে নাকি বলেছে আমার বিয়ে না হলে আমাকে নাকি সাথী ভাবি সতীন করে রাখতো। ও তাই? তোমাকে সতীন করে রেখে দিত? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তোমাকে ডিভোর্স দেই, তুমি যে তার সতীন হও, ভালো লাগবে না তখন? তুমি না মজাও বুঝো না, এগুলো তো ফান। তুমি না শয়তান। সাথী ভাবির হাজবেন্ড কত ভালো, কত মজা করে, আর তুমি কথায় কথায় নেগেটিভ নাই। ছি, আমি শয়তান? আমি শয়তান আর তোমার সাথী ভাবির বর খুব ভালো, তাই না? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো মেয়ের সামনে যায়নি, এমনকি কোনো ছবিও তোলো না। ও আচ্ছা, তোমার সাথী ভাবির বর কারোর সাথে ছবি তোলেনি, আর আমি মনে হয় তুলি। ঠিক আছে, একটা কাজ করি, যাই তোমার সাথী ভাবির সাথে পরিচিত হয়ে আসি, যাই। এই না 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 না, ছি, তুমিও তো অনেক ভালো, তুমিও তো ফোনে ছবি তুলো না, ফেসবুক ইউজ করো না, কত লক্ষ্মী স্বামী। আর 1 মাস,
1 মাস পর আমরা বাড়ি ধারা চলে যাব। না, এই বাসা তো ঠিকই আছে, আমি চেঞ্জ করব না। এ এ আমি না সত্যি পাগল হয়ে যাবো, আমি আর নিতে পারছি না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আজব তো, কি এমন কথা বললাম, এমন রিয়েক্ট করলো, ভাল লাগে না। আচ্ছা, তুমি তোমার বাবা মার সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছ না কেন? তোমাকে বিয়ের আগে আমি কি বলেছিলাম? বলেছিলাম না আমার বাবা মা হার্টের পেশেন্ট। তোমাকে যে আমি আমার বাবা মাকে না জানিয়ে বিয়েটা করেছি, এটা যদি আমার বাবার কানে যায় হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমি অত শত বুঝি না। 2-3 মাস হয়ে যাচ্ছে বিয়ের, এখনো শ্বশুর শাশুড়ির মুখই দেখতে পারলাম না। আহা, সবুর করো না, সবুরে তো মেয়া ফলে। তোমার মনে যে কি শয়তানি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। আরে মনের মধ্যে কিসের শয়তানি? কি ব্যাপার, বারবার কল আসছে, ফোন ধরছো না কেন? না ধরছি তো, কোথায় ধরছি? জি আসসালামু আলাইকুম। তুমি আমাকে সালাম দিচ্ছ? জি জি জি। আচ্ছা শোনো, আমি আজকে ভাবির বাসায় যাব। না না, ওইটা না, ওইটা না, ওইটা না। তুমি আজকে যাই বলো, আমি আজকে ভাবির বাসায় যাব। আমি কোনো কথাই শুনবো না, আজকে আমি যেই ছাড়বো, ফোন রাখলাম। কি হেনা হেনা করছো তখন থেকে? আরে অফিস থেকে কল দিয়েছিল, বলতেছে এখনই যেতে হবে। এখন কি করে যাব বলো তো? তোমার না কালকে যাওয়ার কথা? আহা, কালকে তো যাওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখলাম না কল দিল, কি আর করার, এখন আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আর কি করার, তুমি যাও, ব্যাগটা গুছিয়ে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাগটা গুছিয়ে রাখছি। ভাবি, এই কয়দিন আপনাকে এত ভালো লেগেছে যে আপনার মায়ে পড়ে গেছে। আমারও সেম ভাবি, আপনি এত লক্ষ্মী একটা মেয়ে যে আপনার মায়ের না পড়ে থাকা যায় না। আমার হাজবেন্ড কি বলে জানেন? যাও যাও, তোমাকে ডিভোর্স দেই, তুমি আর হাজবেন্ডকে বিয়ে করে নাও, দেন তোমরা জন্য সতীন হয়ে যাও। আমার হাজবেন্ডও সেম কথা বলে যে তোমাকে ডিভোর্স দিয়ে দেয়, তুমি তোমার ভাবির হাজবেন্ডকে বিয়ে করে সতীন বানিয়ে ফেলো। তাহলে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার সতীন হয়ে যান। আরে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমার সতীন হয়ে যান। আপনার মতো মেয়ে আমার সতীন হলে তো আমার কোনো সমস্যা নেই। ছি ছি ভাবি, কি বলেন, ও অনেক ভালো। আমার উনিও অনেক ভালো। আসলে আমরা দুজনকে এতদিন ধরে চিনি, কিন্তু কেউ কারো হাজবেন্ডকে দেখিনি। ঠিক বলছেন, আমার হাজবেন্ড যে এত কনজারভেটিভ, ও তো কোনো মেয়ের সামনে যায় না। আমার হাজবেন্ড তো কখনো কোনো মহিলার সামনে আসে না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলেন? না, কিছু খাবো না ভাবি। কিরে, কি অবস্থা তোর? বন্ধু, তুই তো জানিস আমি পলিটিক্যাল ইস্যুর কারণে জেলে ছিলাম। তো জেল থেকে বের হয়ে ডিরেক্ট তোর কাছে চলে আসলাম। কি অবস্থা তোর বল, তোর ফ্যামিলি কেমন চলছে? আর বলিস না বন্ধু, সে এক বিরাট ইতিহাস। কি ইতিহাস? তোকে তো বলা হয়নি, আমি কিন্তু বাবা হয়েছি, তাও একটা না, 2টা বাচ্চা। ওরা দুজন একসাথেই প্রেগনেন্ট হয়েছিল, আর আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওদেরকে বলেছিলাম এই 10 মাস 10 দিন তোমরা যার যার বাবার বাড়িতে থাকবে। ব্যাস, কথা অনুযায়ী কাজ, ওদের দুজনকে গ্রামের বাড়িতে নিয়ে রেখে আসলাম। আর সেই 10 মাস 10 দিন আমি ঢাকাতে পুরো রিল্যাক্সে ছিলাম। তারপর? আরে তারপর হইছে আসল ঘটনা। দুজন একসাথে মা হইছে, আর বাচ্চা 2টা দেখতে হুবহু আমার মতো। পরে আর কি, ধরা পড়ে গেলাম। পরে আর কোনো দিশে টিশে না পেয়ে দুজনেরই হাত পা চেপে ধরছি, বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই দুটোই আমার প্রথম বিয়ে, দুটোই আমার শেষ বিয়ে। এরপর বাবা আমি আর বিয়ে টিয়ে করবো না। কপাল ভালো যে আমার বউ দুটো ভালো করছে, আমাকে মাফ করে দিছে। এখন একই ফ্ল্যাটে 2 বধূ আর 1 স্বামী, বিন্দাস চলছে। যাক, তাহলে তো আলহামদুলিল্লাহ, মানে বিষয়টা সমাধান হচ্ছে, এটাই শুকরিয়া।
এভাবে আর কতদিন বন্ধুদের কাছে চাপা মেরে বেড়াবো? দুটো বিয়ে করে কি যে ভুল করেছি সেটা তো একমাত্র আমিই জানি। সারাটা দিন গাধার মতো এখন আবার পাওয়ার টেপাচ্ছে।